আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তে। আজকেই 11 আগস্ট রোজ সোমবার 2025। খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, লঘুচাপ ও তাপপ্রবাহ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর। সারা দেশে বিকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতের আভাসও দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে বইছে কিছু স্থানীয় ঝড়ো হাওয়া। তাপমাত্রা থাকবে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যার দিকে আকাশ আরও মেঘলা হতে পারে। তাই প্রিয় দর্শক, আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এবং এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, প্রথমে আমরা চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম পরিস্থিতি থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি রোজ সোমবার 11 আগস্ট ঢাকা বিভাগের কিন্তু সকালের আকাশ এটা কিন্তু পরিপূর্ণ পরিষ্কার থাকবে দুপুরে, এবং দুপুরের পর থেকে এবং রাতের কিছু আংশিক অংশে কিছু কিছু জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, মাদারীপুর এইসব অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বা আকাশ মেঘলা থাকতে পারে। প্রিয় দর্শক, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের পরবর্তীতে কুমিল্লা জেলার আশেপাশের অঞ্চলে রোজ সোমবার 11 আগস্ট কীরকম থাকবে এখানে দেখতে পাচ্ছি সকাল, দুপুর এবং দুপুরের কিছু আংশিক অংশে, যেমন একটার পরবর্তী সময় বা 12টার দিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, বেলোনিয়া, চৌমোহনী, হাজীগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল কিছু অঞ্চলে যেমন দুপুরের দিকে এখানে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়াও এরকম কোনো আবহাওয়ার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, যেমন মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, লালমোহন এইসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পিরোজপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা জেলার কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সকাল, দুপুর এবং রাতে কিন্তু এখানে আকাশ কিছু মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত আমরা খুলনা জেলার কোনো উপজেলা, গ্রাম অঞ্চলে কোনো জায়গায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চলে কিন্তু আবহাওয়ার কোনো ওইরকম কোনো সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি না। স্বাভাবিক থাকবে সারাদিন ব্যাপী 11 আগস্ট রোজ সোমবার সারাদিন ব্যাপী সাতক্ষীরা বিভাগের, অর্থাৎ যে যে অঞ্চলে, অর্থাৎ রাতের কিছু আংশিক অঞ্চলে তার পাশাপাশি অর্থাৎ কি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। তাছাড়া পরিপূর্ণ সাতক্ষীরা অঞ্চল কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ আকাশ পরিষ্কার থাকবে। তারপর প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি মাগুরা, যশোর, কোটচাঁদপুর, বালিয়াকান্দি, পাংশা, আমলডাঙ্গা, দামুহুদা, মেহেরপুর এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে কিছু কিছু জায়গায় বা কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকবে। তাছাড়া কিন্তু বাংলাদেশের 8 বিভাগের এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে ফ্যাপসা গরম, অর্থাৎ বৃষ্টির যে একটা প্রবণতা সারা বিভাগ ব্যাপী বা 8 বিভাগে প্রবণতা ছিল আগামী কিছুদিন, এখন কিন্তু ওই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। তাছাড়া কিন্তু ইদানিং ফ্যাপসা গরমের যে একটা আভাস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তারপর প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া এরকম থাকবে এখানে কিন্তু চট্টগ্রাম বিভাগে অর্থাৎ বিকেল দিকে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে টেকনাফের কিছু আংশিক অঞ্চল, বাড়িবাজার অর্থাৎ টেকনাফ, চকরিয়া, থানচি এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহেশখালী, কুতুবদিয়া, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, হাটাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংডো, খাগড়াছড়ি, লংডো, ছাগলনাইয়া, দীঘিনালা, বেলোনিয়া এসব অঞ্চলে কিন্তু কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে। তাছাড়া অধিকাংশ জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক সিলেট বিভাগের কোন কোন অঞ্চল আবহাওয়া এরকম থাকবে। প্রিয় দর্শক, এখানে কিন্তু রোজ সোমবার 11 আগস্ট সিলেট বিভাগে কিন্তু কিছু কিছু জায়গায় গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জন্য, যেমন চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সাতকবাজার, বিশম্ভপুর, ফেনারবাগ, মৌলভীবাজার, কুলাউড়া এইসব অঞ্চল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে যাবে। দুপুরের পরে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ নেমে আসবে, যেমন চরখাই, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কমলগঞ্জ। দুপুরের পর থেকে যে সকালে যে একটা বৃষ্টির প্রবণতা এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ বড়লেখা, হালিয়াকান্দি, জাকিগঞ্জ, চরখাই এসব অঞ্চলে দুপুরের পরে কিন্তু এই বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে যাবে। তাহলে প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে কিন্তু আবহাওয়া একটু পরিবর্তন, প্রত্যেক বিভাগের থেকে এখানে কিন্তু বৃষ্টির একটা প্রবণতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ জেলার অর্থাৎ আশেপাশে যে অঞ্চলগুলো আছে বা এই ময়মনসিংহ এখানে কিন্তু সকালের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, বাগমারা, ডালু, কেন্দুয়া এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিশাল, ভালুকা, বেটনশেল, জলছাত্র, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, কালীহাতি, টাঙ্গাইল, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা সকালের দিকে বা দুপুরের দিকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
তারপরে প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি দিনাজপুর, রংপুর, গোয়াঘাট, বালুরঘাট, মহেদেবপুর এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 11 আগস্ট রোজ সোমবার ব্যাপী যে কোনো সময় অর্থাৎ নামতে পারে। তবে প্রিয় দর্শক, ঠাকুরগাঁও কিছু অঞ্চলে কিন্তু মাঝারি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ঠাকুরগাঁও, দেবীগঞ্জ এইসব অঞ্চলের, নীলফামারী এইসব অঞ্চলের আশেপাশে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি পঞ্চগড়, বৌদা, হলদিবাড়ি, অমরখানা, আটোয়ারি, রুহিয়া, বালিয়াতগঞ্জ, পীরগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, তারপরে আমরা এখানে অর্থাৎ বাংলাদেশের 8 বিভাগের যে অঞ্চলগুলো আবহাওয়া কীরকম থাকবে সেই আবহাওয়াগুলো দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে রংপুরের কিছু আংশিক অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা কিন্তু 11 আগস্ট রোজ সোমবার ওইরকম বৃষ্টির কোনো প্রবণতা দেখা যাচ্ছে না। সব থেকে বেশি ভয়াবহ আবহাওয়ার আপডেট এখানে দেখা যাচ্ছে সিলেট বিভাগের হচ্ছে মৌলভীবাজার এইসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের কিছু আংশিক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে মহেশখালী, টেকনাফ এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর, তুরা, গোয়ালপাড়া, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এইসব অঞ্চলের অর্থাৎ কুমিল্লা এইসব অঞ্চলের আশেপাশ দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল রোজ 11 আগস্ট সোমবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম আরও গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।